नमस्कार बंधुरा आजकेर एक नतून ब्लग निये चले एसेछि आमि शालिनी। देखतेई पाচ্ছ तोमरा आमि आर मा दुजोने एखन मेट्रो स्टेशने आमरा एखन जाচ্ছি शोभाबाजार मेट्रो शोभाबाजार सुतानुटी। सेखाने गिये एकेबारे दिदिभाइयेर साथे मीट होबे। ओ कलेज गियेछिलो ओखाने एकेबारे ओर साथे मीट करे आमरा आजके एकटा नतून जायगाय घुरते जाबो। तो আমরা জেনারেলি কলকাতায় যাব ভাবলে পরে সবাই যেটা ভাবি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরবো বা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা জাদুঘর, এসবের বাইরেও যে কিছু জায়গা আছে যেটা আমরা আজ অবধি খুঁজে পাইনি, সেরকম একটা জায়গা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। খুবই প্রসিদ্ধ একটা জায়গা এবং খুব ভালোভাবে ডেকোরেটেড ধর্মীয় একটা জায়গা। আমরা তিনজনে মিলে ঠিক করেছি এই জায়গাটা আজকে ঘুরতে যাব। তো চলো দেখা যাক। তার আগে শোভাবাজার মেট্রো স্টেশনে যখন নেমেইছি আমরা ভাবলাম একবার শোভাবাজার রাজবাড়িটা দেখে গেলে হয় না, কিন্তু গিয়ে খুবই দুঃখিত হলাম যে এই এখন এখানে প্রবেশ নিষিদ্ধ, হয়তো কোনো কাজে হবে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে চলে গেলাম গৌরীবাড়ি লেন, কি বলে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এই পরেশনাথ জৈন টেম্পলটা রয়েছে। আমরা সেখানে হেঁটে হেঁটে খানিকটা চলে গেলাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি পরেশনাথ জৈন টেম্পলে। এই মন্দিরটা বিশেষত চারটে মন্দিরে বিভক্ত: শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবিশ্বস্বামী মন্দির এবং দাদাবাড়ি কুশলজি মন্দির। যাই হোক, আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। এই চারটে মন্দিরে বিভক্ত, যদিও বিভাজনটা আমি ঠিকঠাকভাবে ব্লগের মাধ্যমে দেখাতে পারবো না বা বোঝাতে পারবো না। তো চলো মন্দিরের ভেতরে ঘুরে আসা যাক। এইখানটা ঘুরতে ঘুরতে আমি ভেবেছিলাম দেওয়ালে যে ছবিগুলো রয়েছে বা পাশে লেখাগুলো রয়েছে হয়তো সেখান থেকে মন্দিরের হিস্ট্রি সম্পর্কে কিছু জানতে পারবো, যেটা আমি পরে ভয়েস ওভার দিয়ে ব্লগে শেয়ার করতে পারবো। কিন্তু পড়ে দেখলাম সেখানে কোনো হিস্ট্রি লেখা নেই। সেখানে বিশেষত জৈন ধর্মের নানান মতামত এবং মহাবীর জৈনের কিছু মন্তব্য বা বাণী সেগুলি এখানে শেয়ার করা আছে। তো যাই হোক, পড়লাম, অত তো শেয়ার করা সম্ভব নয়, কিন্তু হিস্ট্রি ওখানে কিছু লেখা নেই। তারপর আস্তে আস্তে আমরা প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতে ঢুকতে আমার মাথায় একটা কথাই বারবার আসছিল যে মনে হচ্ছে না যেন কলকাতায় আছি, মনে হচ্ছে দিল্লিতে কোনো একটা তাজমহলের মতন জায়গাতে আমি ঘুরতে এসেছি। এত সুন্দর নিখুঁত মার্বেলের কাজ, মোজাইকের কাজ, আয়না দিয়ে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা থামের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এবং তারই মধ্যেখানে তোমরা এখনই দেখতে পাবে ইউরোপীয় ধাঁচের নানান রকম মূর্তি। এত সুন্দর সুন্দর কালেকশন। কলকাতায় যে এরকম একটা জায়গা আমি দেখতে পাবো বা ঘুরতে পারবো, এটা আমাদের প্রত্যেকটা বাঙালির বা প্রত্যেকে যারা কলকাতাবাসী, আমরা কলকাতার বাইরে পশ্চিমবঙ্গে যারা থাকি তাদের প্রত্যেকের কাছে এটা একটা গর্বের ব্যাপার। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ইউরোপীয় ধাঁচের নানান রকমের মূর্তি, এগুলো আমরা জেনারেলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায়, আমি এর আগে মার্বেল প্যালেসে গিয়ে একমাত্র দেখেছিলাম, এবং তারপরে প্রথম এই জৈন টেম্পলে এসে আমি এভাবে মুগ্ধ হয়ে গেলাম যে এরকমভাবে ডেকোরেশন থাকতে পারে। এবং এত বড় একটা জায়গা জুড়ে সুন্দর একটা মেন টেম্পল যেটা, সেটা এবং সেটা ছাড়াও মাঝে মাঝে এত সুন্দর সুন্দর মূর্তি। ঢুকেই একটা জলাশয় রয়েছে, সেখানে মাছ এবং কচ্ছপ থাকে, যেটা নাকি জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করে। আমি রিপ্রেজেন্টটাকে বাংলায় কি বলে মনে করতে পারছি না। তো জৈন ধর্মকে রিপ্রেজেন্ট করে সেরকম মাছ, কচ্ছপ ইত্যাদি রয়েছে ওখানে। এছাড়াও সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগান, অ্যাকচুয়াল টেম্পল যেটা সেটা। এটা ছাড়াও এই পাশে আরও কিছু বিল্ডিং রয়েছে যেগুলো দেখলেই মানে একটা আমাদের নিউ জেনারেশন বলে না অ্যাস্থেটিক, সেই অ্যাস্থেটিক একটা ফিল আসে জিনিসটা দেখলে পরে। দেখতে পাচ্ছ কি সুন্দর আয়না, মোজাইকের কাজ। এরকম মোজাইকের কাজ হয়তো এখন জেনারেলি দেখতে পাওয়া যায় না। আগে 90-এর দশকে অনেকের বাড়িতেও দেখতে পাওয়া যেত মেঝেতে মোজাইকের কাজ, কিন্তু এখন একেবারেই বিলুপ্ত সেই কাজ। কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়াল মন্দির যেটা, এর ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করার অনুমতি নেই। ক্যামেরা নিয়ে প্রবেশ করার অনুমতি না থাকারই কথা। এত সুন্দর এত ধর্মীয় একটা জায়গা, ক্যামেরা নিয়ে ঢুকলে তো যা তা কাণ্ড সৃষ্টি হবে। কিন্তু ভেতরে সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার যোগ্যতা আমার নেই, সত্যি কথা। কারণ বাইরে যতটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোজাইকের কাজ, কাঁচের কাজ, ভেতরে তার হয়তো বলতে গেলে 100 গুণ বেশি কাজ আছে, এবং তার সাথে মূর্তি, এবং ভেতরে ঢুকলেই একটা ধর্মীয় ফিলিংস আসে।
আমরা কেউ জৈন ধর্ম সম্পর্কে সেভাবে জানি না, কিন্তু ধর্ম তো ধর্মই হয়, জৈন বলো কি হিন্দু বলো, যাই হোক। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে ঘুরেছি বেশ খানিকটা সময়। দুপুরবেলা ছিল বলে বা একটু গরমটা বেশি ছিল বলে আমাদের এরকম এক্সস্টেড লাগছে, কিন্তু এটা যদি শীতকাল হতো বা একটু সকালবেলায় ভোরের দিকে আমরা যেতাম, তাহলে আলাদাই একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি সেই দিনকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা সবাই ঘুরতে যাও, এনজয় করো, খুব ভালো, ভীষণ সুন্দর একটা জায়গা।